গুপ্ত গুপ্ত নেতা যেহেতু বলেছে গুপ্ত, তাহলে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে জামাত গুপ্ত। জামাত গুপ্ত একটি দল, কারণ শেখুদাদি ক্ষমতায় আসার পর, শেখুদাদি মানে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই জামায়াতের যত গ্রেডের নেতা ছিল সবাইকে গুম করে জেলে ভরেছিল। কাউকে 5 বছর, কাউকে 6 মাস, কাউকে 1 বছর, ঠিক আছে, এইভাবে জেলে রেখেছিল, বিভিন্ন নির্যাতন করেছিল, কাউকেই বের হতে দেয় নাই। এই জন্য জামাত গুপ্ত। তবে জামাত ইসলাম মেয়েবাজ, এটা আপনাকে মানতেই হবে। আগেরটা না মানলেও এটা মানতে হবে। কেন মানতে হবে? জামাত ইসলামের সারা বাংলাদেশে যত মিছিল মিটিং হয়েছে, লক্ষ লক্ষ মানুষ হয়েছে, এর মধ্যে কোনো নারী যদি কোনো কাজে বের হয়, জরুরি কাজে বের হয়, তাহলে লক্ষ লক্ষ মানুষের ভিতরে একদম নির্ভয়ে সুন্দরভাবে সশরীরে হেঁটে চলে যাবে, কারোর গায়ে কোনো টাচও লাগবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে 4-5 জন শিবিরের পোলাপান সামনে চলে আসবে, সবাইকে সাইড করে দেবে, সাইড দাও আপু যাবে, ঠিক আছে। বিশ্বাস না হলে ওই যে জামাতের মহাসমাবেশে যে মেয়েটা যে বের হয়ে যে ইস্টাটা দিয়েছে, ওটা তো আপনারা দেখেছেন এবং মনেও আছে আশা করি। তবে জামাত ইসলাম যে খারাপ একটা দল, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, কারণ তারা চাঁদাবাজি করে না, তারা টেন্ডারবাজি করে না, তারা ঘুষ খায় না, তারা ঘুষ দেয়ও না, তারা নারীকে অসম্মান করতে পারে না, তারা নারীদেরকে সম্মান করতে জানে, তারা যুবকদের পালস বুঝে, যুবকদেরকে সঠিক কাজে ব্যবহার করে, তারা যুবকদেরকে বিনা কারণে গরুর মতো খাটায় না। তারা দেশের উন্নতি চায়, তারা দেশকে এগিয়ে নিতে চায় মেধা দিয়ে। আর সব থেকে বড়, জামাত ইসলামের একটা খারাপ জিনিস যেটা আমি ফিল করি, আমার মতো অশিক্ষিত মূর্খ মানুষ জামাত ইসলাম করতে পারে না, এই জন্য জামাত ইসলাম ভালো লাগে না। আমি যে একটা মূর্খ মানুষ, আমি যাদের দল করব, ওদের যে কার্যক্রম, ওদের যে নিয়ম কানুন, এই নিয়ম কানুন আমি মানতে পারবো না, ওদের দল আমি করতে পারবো না। এই জন্য জামাত ইসলাম আমার একদমই পছন্দ না, একদমই ভালো লাগে না। আপনার কি জন্য জামাত ইসলাম পছন্দ না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফিজ। ও আর একটা কথা থেকে গেছে, আপনি কোন দল করেন সেটা আমার দেখার বিষয় না, আমি কোন দল করি সেটাও আপনার দেখার বিষয় না। নতুন করে দেশ গড়ার একটা সুযোগ এসেছে, আপনি এমন মানুষকে নির্বাচন করেন যে আপনার ভালাইয়ের জন্য কাজ করবে, দেশের উন্নতির জন্য কাজ করবে, দেশে টেন্ডারবাজি চাঁদাবাজি কিচ্ছু করবে না। আশা শুধু এইটুকুই। আজকের মতো বক্তব্য আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।